নমস্কার। দুটো ছোট্ট কারণে বাসস্থানের বাস্তু দোষ কিভাবে সৃষ্টি হয় তারই একটা ছোট পর্যালোচনা। অনেকেরই অভ্যেস থাকে যে বাসনপত্র, যেগুলো মেটালের বাসনপত্র, পূর্ব দিকে দেখবেন হয় একটা বাঁক করে বা কোনো বক্স খাটের ভেতরে বা কোনো আলমারিতে পূর্ব দিকের সেকশনটায় রাখে। যাদের বাড়িতে দেখবেন পূর্ব দিকে মেটাল স্টোরেজ, তাদের জীবনে কোনো রকম সঞ্চয় নেই, সামাজিক প্রতিষ্ঠান নেই, কোনো সরকারি চাকরি যোগ বা এইসব তো দূরস্থ। দেখবেন তাদের জীবনে আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, সমস্ত কিছু তাদের ভুগতে হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে পূর্বজদের ছবি। অনেকে প্রশ্ন করেন বাড়িতে পূর্বজদের ছবি রাখা উচিত কিনা। অবশ্যই উচিত। পূর্বজদের ছবি না থাকলে আপনার জীবনে প্রতিষ্ঠা হবে না। কেন, পূর্বজরা আমাদের কিন্তু আর্থ এলিমেন্ট বা পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমাদের যেহেতু একটা সেন্টিমেন্ট তাদের সাথে জড়িয়ে থাকে, অনেক সময়ই আমরা দেখি যে ঠাকুরের স্থানে, বেডরুমের পাশে এবং একাধিক পূর্বজদের ছবি বাড়িতে রাখা। সেই সব বাড়িতে কিন্তু একটা অতৃপ্ত পরিবেশ এবং দেখবেন অর্থ তো আগমন হয়, অর্থ আর থাকে না। আর জীবনে সব কিছু থাকা সত্ত্বেও দেখবেন কিছু মনে হচ্ছে আপনার জীবনে নেই। আর সব সময় মনের মধ্যে একটা কষ্ট, চাপা একটা কষ্ট সব সময় দেখবেন থাকবে এবং সংসারে কলহ, অশান্তি। আপনি জানবেন যে আপনার বাসস্থানের পূর্বজদের ছবি সঠিক স্থানে নেই। পূর্বজদের ছবি আপনি একমাত্র যে রাখার স্থান সেটা দক্ষিণ পশ্চিম, না পারলে দক্ষিণের দেওয়াল, এবং তাকে কিন্তু আপনি ঝুলিয়ে রাখবেন না। অনেকেই দেখবেন যে পেরেকে করে এরকম একটা করে ঝুলিয়ে রাখে, একটা প্ল্যাটফর্ম দিয়ে তার উপরে পূর্বজদের ছবি রাখতে হয় এবং তাদের মুখটা যেন আপনার আই লেভেলে না থাকে। মনে রাখবেন, যখনই একটু কাত করে রাখবেন তখন আর আপনার আই লেভেলে থাকবে না, তখন আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। কেন, পূর্বজরা কিন্তু আমাদের অত্যন্ত পরম আত্মীয়, পরম নিকট আত্মীয় ছিল, কিন্তু বর্তমানে তারা কিন্তু আর না মানব না দেব, তারা কিন্তু প্রেত জনের বাসিন্দা। অতএব তাদেরকে, তাদের সামনে কোনো হাত জোর করে কান্নাকাটি, চোখের জল ফেলবেন না। এতে তাদের কষ্ট হয় এবং তারাও কিন্তু আপনাদের জীবন কষ্টে ভরিয়ে দেয়। ভুল ভাল জায়গাতেই এই স্থানীয় জিনিস, যে পূর্ব দিকে রাখা, উত্তরে রাখা, পশ্চিমে রাখা, যাদের বাড়িতে এরকম রাখা আছে আজই সংশোধন করুন। চেষ্টা করুন দক্ষিণ পশ্চিমের দেওয়াল বা দক্ষিণের দেওয়ালে তাকে কোনো একটা কাঠের প্ল্যাটফর্মের উপরে তাকে দাঁড় করিয়ে রাখা। এই ছোট্ট দুটো জিনিস একটু পালন করুন, আপনি দেখবেন আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য অনেকটাই ফিরে আসবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।